আবারও বড়সড় ভাঙনের মুখে পড়ল পদ্ম শিবির। বঙ্গ বিজেপির মাথায় হাত। শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আদিবাসী সমাজের নেতা জন বার্লা। 2026 সালে বাংলা দখলের লড়াই থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে বিজেপি। কেন শুভেন্দু অধিকারীর উপর ক্ষিপ্ত হয়ে একাধিক বিজেপি নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন? বিজেপির অন্দরেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে। কিছুদিন আগেই বিজেপি ত্যাগ করেছে হলদিয়ার বিধায়িকা, আর তারপরেই দীঘার জগন্নাথ ধামে হাসি মুখে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা গেছে দিলীপ ঘোষকে। এখনো পরিষ্কার নয় দিলীপ ঘোষ বিজেপিতেই থাকবেন না তৃণমূলে যোগ দেবেন। আর তার মাঝেই আরো বড় ধাক্কা খেল রাজ্য বিজেপি। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। অভিযোগের আঙুল সরাসরি শুভেন্দু অধিকারীর দিকে। উত্তরবঙ্গের উন্নয়নে বাধা দেওয়ার বিস্ফোরক অভিযোগ তোলেন জন বার্লা। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই একের পর এক বড় বড় বিজেপি নেতা নেতৃত্ব দল ছাড়ছেন বিজেপি থেকে। শুভেন্দুকে নিয়ে দিলীপ ঘোষও বেসুরো। এদিন তৃণমূল ভবনে সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ঘাস ফুলের পতাকা হাতে তুলে নিলেন জন বার্লা। বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চা বাগান নিয়ে কাজ করতে বলেছিলেন, কিন্তু মন্ত্রী হওয়ার পর প্রতি পদে পদে বাধা। রেলের জমিতে 160 কোটির হাসপাতাল তৈরির উদ্যোগেও কাঁটা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বার্লার দাবি 2007 সাল থেকে চা শ্রমিকরা জমির পাট্টার জন্য লড়াই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তাদের জন্য অনেক কাজ করেছেন। চা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যেই দল বদলের সিদ্ধান্তের স্পষ্ট বার্তা দিলেন জন বার্লা। পাশাপাশি তিনি এও বলেন, অসমের ডবল ইঞ্জিন সরকার, চা বাগানের জমি মেলে না, আদিবাসীদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। কি করে বিশ্বাস করব যে এখানে ডাবল ইঞ্জিন সরকার এলে আদিবাসীদের জন্য কাজ করবে? বিজেপির অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক ভোটে পরাজয়ের কারণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। বছর ঘুরলেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর তার আগেই জন বার্লার এই দলবদল উত্তরবঙ্গের বিজেপির সংগঠনকে বড় ধাক্কা দেবে, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। জন বার্লার এই দলবদল আগামী দিনে বঙ্গ রাজনীতিতে কোন নতুন মোড় আনে, সেটাই আপাতত দেখার। এ বিষয় নিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ কি বললেন শুনুন। ইনসাফ বাংলা থেকে আকরামুল বাগানি বলছি। তন্ময় ঘোষ বলছেন? হ্যাঁ, বলো। কিছুদিন আগে দেখলাম যে আপনি এবং অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে হলদিয়ার বিজেপি বিধায়িকা তৃণমূলে যোগ দিলেন, এবং তারপরেই আপনারা বলেছিলেন যে আরো অনেকেই যোগদান করবেন বলে আর কি তারা লাইনে রয়েছেন। আজকে দেখা গেল যে বিজেপির কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী জন বার্লার, আদিবাসী সমাজের একটা বড় মুখ, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। কি বলবেন? না, জন বার্লা আলিপুরদুয়ারের চা শ্রমিকদের একজন গুরুত্বপূর্ণ নেতা, আদিবাসী সমাজের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং আলিপুরদুয়ারের প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বিজেপির যে বর্তমান রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে গিয়ে, অর্থাৎ বিভাজনের রাজনীতি, সমাজকে ভেঙে ফেলার রাজনীতি, তার বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাত ধরে আজকে আমাদের দলে সামিল হলেন। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং আমাদের রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস। আজকে ঘটনা ক্রমে আমিও তৃণমূল ভবনে ছিলাম, কারণ তৃণমূল ভবনে আজকে আমি বসি, তো আমিও ছিলাম। তারপরে জয়নিং এর পরে আমাদের মধ্যে সকলে মিলে বসে কথাও হলো। উনি আগামী দিনে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে চান এবং বিজেপি যে উত্তরবঙ্গে বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছে, আগামী 26-এর নির্বাচনে সেই ঘটনাক্রম যাতে আবার না হয় সে ব্যাপারে তিনি নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচেষ্ট হবেন এবং আমাদের আশা আগামী বিধানসভায় উত্তরবঙ্গের খেলা পাল্টে যাবে এবং রূপ পরিবর্তন হবে। শুধু জন বার্লা নন, যেটা কিন্তু উত্তরবঙ্গ তো বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। হ্যাঁ, উত্তরবঙ্গ শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। এই যে তুমি বললে, এই তোমার সঙ্গে আমি সহমত, ছিল, এখন আর নেই। সেটা লোকসভায় অনেকটাই ভাঙন ধরেছে এবং আগামী বিধানসভায় বিজেপি থাকবে না। শুধুমাত্র উত্তরবঙ্গ না, সারা বাংলা জুড়েই বিজেপি থাকবে না। আমি যেদিন তাপসী মণ্ডলকে জয়েন করিয়েছিলাম সেদিনই বলেছিলাম যে প্রচুর বিজেপি নেতৃত্ব, বিধায়ক, সাংসদ
এবং পঞ্চায়েত স্তর জেলা স্তরের নেতৃত্ব তারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। নেত্রীর এবং শীর্ষস্থানীয় নেতাদের যদি অ্যাপ্রুভাল আসে, অনুমোদন সাপেক্ষে আমরা তারপরে তাদেরকে একে একে যোগদান করাবো। এরকম আরো হয়তো অনেক কিছু তোমরা দেখতে পাবে আগামী দিনে, আমি নিশ্চিত করছি। বিভিন্ন লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সেটা সময় মতো জানতে পারবে। কারণ এটা পরিষ্কার যে তারা যে ভয়ঙ্কর রাজনীতি করছে, সেই রাজনীতিতে মানুষ বিতশ্রদ্ধ এবং বাংলার মাটি প্রগতিশীলতার মাটি, সেখানে এই বিভাজনের রাজনীতির কোনো জায়গা নেই। তোমার চ্যানেলে আমি কালকেই ইন্টারভিউ বলেছিলাম যে কর্নেল সোফিয়া কুরেশি একজন ভারতীয় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ পদে আছেন এবং অপারেশন সিঁদুরকে নেতৃত্ব দিয়েছেন, এবং তিনি যে ভারতের সেকুলারিজম সেটাকে তুলে ধরেছেন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে, তিনি এবং বমিতা সিং। সেই জায়গাতেও আমরা দেখেছি বিজেপি এক মন্ত্রী তিনি যেভাবে ওনাকে পাকিস্তানের বোন বলেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। আজকে মাননীয় আদালতও তাকে ক্ষমা চাইতে বাধ্য করেছে। অর্থাৎ এই যে রাজনীতি, বাংলার মানুষ তো এটা ভালোভাবে নিচ্ছে না এবং দেশের মানুষও আগামী দিনে নেবে না। সুতরাং পরিষ্কার হয়ে যাবে 2026 আস্তে আস্তে বিজেপি দলটা আর কতটা অবশিষ্ট থাকে, সেটাই এখন তোমরা লক্ষ্য রাখো।